কিছুক্ষণ আগে ব্রেকিং দেখলাম যে ২৪ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। খুবই ভালো খবর। ট্রাম্পই এই খবর আগে আ প্রকাশ করেছিল। যদিও ইরান বলেছে যে অ্যাম এইসবের বিষয়ে তাদের কোনো জানা নেই এবং চূড়ান্ত হয়নি। শেষ পর্যন্ত ট্রাম্পের বক্তব্যই সত্য হলো। হয়তো ইরান আনুষ্ঠানিকভাবে বলতে চায়নি। যাই হোক, এই ঘোষণার পর নিঃসন্দেহে তেলের দাম কমবে এবং অস্থিতিশীলতা কমে যাবে। তো আমি ভাবছি যে একেবারে কিন্তু কিছুটা ঝুলানো টাইপের সমঝোতা চুক্তি। যেমন আবারও ৬০ দিনের যুদ্ধবিরতি হবে এবং এই ৬০ দিনের মধ্যে আলোচনার অগ্রগতি সাপেক্ষে বেশ কিছু সিদ্ধান্ত হবে। যেমন ইরানের আ উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরে জব্দ সম্পদ ফেরত দেয়া, আ নানা রকম কার্যক্রম। সেইগুলো কিন্তু ঝুলায় রাখা হলো। এখন ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে কতখানি ইরান আম রাজি হবে এবং পশ্চিমাদের চাওয়াটা পূরণ হবে এটা বোঝা যাচ্ছে না। কারণ পশ্চিমারা বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল তারা চায় যে আ ইরানের সামরিক সক্ষমতা পারমাণবিক কর্মসূচির চেয়ে সামরিক সক্ষমতা এমনভাবে সংকুচিত করা যাতে ইরান কোথাও আঘাত করতে না পারে। আর আঘাত করার ক্ষমতাটা যদি বন্ধ করা যায়, তাহলে ওই পুরো মধ্যপ্রাচ্যের উপরে আমেরিকা এবং ইসরায়েল প্রভুত্ব কায়েম করতে পারবে। তো সেই কারণে জিনিসটা ঝুলে থাকলো। ৬০ দিনের মধ্যে শেষ হবে কিনা, ৬০ দিন থেকে আরো বাড়তে থাকবে কিনা। তার মানে অস্থিরতা কিন্তু একদম পুরোপুরি শেষ হলো সেটা কিন্তু বলা যাবে না। আপাতত এবং এটা হয়তো ট্রাম্পের নিজের স্বার্থে। সে দেখাবে বিশ্বকে যে আমার উদ্যোগে, আমার চেষ্টায় আ আমি যুদ্ধ বন্ধ করলাম এবং হরমুজ প্রণালী আম নিঃশর্তে খুলে দিল আম ইরান এবং অন্যান্যগুলো কিছু ছাড়-টাড় দিল আরকি এগুলি। কিন্তু হরমুজ প্রণালী আটকে দিয়ে ইরান যেভাবে একেবারে উম আমেরিকা বা পশ্চিমাদের মাজা ভেঙে দিছিল, সেই জায়গার থেকে কিছুটা রেহাই পেল তারা। সেই অর্থে আ কিছুটা স্বস্তি। অন্যদিকে ইরানের জন্য একটা বড় প্রাপ্তি হলো যে ইরান এমনিতেই তার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা। তার সম্পদ মানে বিলিয়ন, বিলিয়ন ডলার সম্পদ আটকে আছে। যেমন দেখেন এখন আমিরাতে আটকে থাকা $20 বিলিয়ন ফেরত পাবে। তার মধ্যে $10 বিলিয়ন ফেরত দেওয়ার চুক্তি হয়েছে ১ম ধাপে। তার মধ্যে ইতিমধ্যে $3 বিলিয়ন ছাড় করছে। আরো বাকিটা দেওয়ার পর বাকি ১০ মোট $20 বিলিয়ন। সৌদি আরবের কাছে বা কুয়েত, কাতারের কাছেও হয়তো সমপরিমাণ সম্পদ আটকে আছে। তো এখন আ আ এইসব বিবেচনায় ইরানের জন্য একটু স্বস্তি হবে। আর আ আমেরিকার স্বস্তি অন্য। কারণ সামনে তার মধ্যবর্তী নির্বাচন। সবচেয়ে বড় কথা হলো আমেরিকার জনগণ এবং তার দল রিপাবলিকান পার্টি একদম উল্টে গেছে। সেইটা থামানোর জন্য ট্রাম্পের একটা বাঁচার দরকার ছিল। মূলত আমি বলব যে এইখানে যেই চুক্তিটা হচ্ছে অন্তত এটা ট্রাম্প তার মুখটা কোন রকমে রক্ষা করল। যদিও আ এই যত চুক্তি করা হোক না কেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না। ইসরায়েল অব্যাহতভাবে আ লেবাননে হামলা চালাতে থাকবে, গাজাতে হামলা চালাতে হবে এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে কিন্তু এগুতে থাকবে। ফলে এই ৬০ দিনের এই আ সমঝোতা চুক্তি আম আমার কাছে আমার যেটা ধারণা, এটা খুব বেশি কার্যকর হবে, খুব বেশি শক্তভাবে সব পক্ষ মেনে চলবে, এইটা মনে করার কোনো কারণ নেই।